গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকেও ছাদ থেকে এই জামা কাপড় মেলতে মেলতে ভিডিওটাকে অন করলাম। তো ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু গরমটা বেশ ভালোই রয়েছে। আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য ওয়েদারটা এরকম হয়ে রয়েছে। তবে যে খুব একটা ঠান্ডা হয়েছে ওয়েদার তা কিন্তু নয়, বেশ ভালোই গরম রয়েছে। তো চলো এবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সব এক এক করে এবার মেলে নিই। তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর কয়েকদিন হাতে গোনা হয়তো 10-12 দিন আর বাকি আছে 7টা পর্যন্ত ঘুমোনোর সুযোগ পাবো আর কি। মানে একদম যে ঘুমিয়ে থাকি তা নয়, মানে শুয়ে থাকার সময় পাবো আর কি। তারপরেই তো বোঝোর স্কুল খুলে যাবে, ব্যাস সেই সকাল 6টার সময় উঠে ওর জন্য সমস্ত কিছু করতে হবে। মানে 6টার আগেই প্রায় ওঠা হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো ওদিকে মেলে দিয়েছি। আর এখন এই যে তুলসী পাতা গাছ রয়েছে ছাদে, বেশ সব টবগুলোতেই তুলসী পাতার গাছ রয়েছে। তো এই পাতাগুলো দেখলাম একটু বেশ বড় বড় রয়েছে, তাই জন্য এখান থেকে কতগুলো পাতা ছিঁড়ে নিচ্ছি বোঝোর জন্য, ওকে মধু দিয়ে সকালবেলা দেব সেই জন্য। নিচেও রয়েছে কতগুলো গাছ, তো ওই পাতাগুলো অতটা ভালো না বলে ছাদে যেহেতু সকালবেলায় জামা কাপড় মেলতে উঠি, তাই ভাবি ছাদ থেকেই কতগুলো পাতা নিয়ে যাই। তবে ছাদের পাতাগুলো না একটু শক্ত শক্ত ভাব, জানো তো, কড়া রোদের মধ্যে থাকে, তো তাই জন্য হয়তো হবে, ঠিক বলতে পারবো না। আর নিচে যে পাতাগুলো রয়েছে সেগুলো একদম নরম পাতাগুলো। তো যাই হোক, ছাদের পাতাগুলো দেখতে আবার ভালো আর কি, সব কটা একদম সবুজ সতেজ হয়ে রয়েছে, তাই জন্য ওখান থেকেই কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। নিয়ে এই ঘরে চলে এসেছি, এসে ঘরটা একটু মোছামুছি করে নিই। দরজাগুলো কতদিন হয়েছে মোছামুছি করা হয় না, তাই ভাবলাম একটু এগুলো মোছামুছি করে একটু পরিষ্কার করে নিই আর কি। আসলে কি জানো তো, সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের সমস্ত কাজকর্ম করে থাকি আর কি। আর এতে কী হয় বলো তো, মন থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। প্রতিদিনই ভাবি সকালের দিকটা একদম সমস্ত ঘর বারান্দা সমস্তটা একদম ডিপ ক্লিন করতে পারলে বেশ ভালো হতো, কিন্তু মনের ইচ্ছা তো সবসময় পূরণ হয় না। ওই সকালের দিকে হাজারো কাজ থাকে, শুধু যে ঘর পরিষ্কার নিয়ে বসে থাকলে তো হবে না, রান্না বান্না কাচা ধোয়া সমস্ত কিছু আশিবাসি কাজকর্ম সমস্তটা পড়ে থাকে। তো সেগুলো সামলাতে সামলাতে যেটুকু পারি সেটুকু প্রতিদিন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। আর দেয়ালগুলো না বোঝা যায় না, একদম মনে হয় পরিষ্কার হয়ে রয়েছে, কিন্তু হালকা হালকা না ধুলো পড়ে, আর সেগুলো ঝুল ঝাড়ু দিয়ে ঠিক মতন পরিষ্কার করা যায় না, ঝাঁটা দিয়ে বেশ ভালো পরিষ্কার করা যায়, তাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম। তো করে এই যে মোটামুটি কাজবাজ হয়ে গেছে, ঘরের মোছামুছি ঝাড়া মোছা করা। তো এবার এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, তাহলে পরে ব্যাস এই ঘরের কাজ হয়ে যাবে। সেইভাবে তো এই ঘরে বিশেষ কোনো কাজ থাকে না, আসলে ঘরটা তো খুব একটা ব্যবহার করা হয় না, তাই জন্য সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর কি, খুব একটা ময়লা হয় না। ওদিকে ওপরের সমস্ত কাজবাজ করে চলে আসলাম নিচের ঘরে, আর এসে আজকে ঠিক করে রেখেছি ফ্যানটা মুছবই। বেশ অনেক দিন হয়ে গেছে ফ্যানটা মোছা হচ্ছে না, আর এত পরিমাণে ধুলো পড়েছে দেখো না, ঝাড়ছি তো বোঝা যাচ্ছে, মানে বেশ ভালো ধুলো পড়েছে। আর মানে বোঝেও শুয়ে থাকে, এবার ফ্যানটা পরিষ্কার করলে বিছানার চাদর সমস্তটা চেঞ্জ করতে হবে, সেসব করতে গিয়ে আর হয় না। তো আজকে একটু তাড়াতাড়ি সমস্ত সকালের কাজকর্ম মানে উপরের কাজকর্ম করে এসে বোঝোকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, দিয়ে মনে করে মানে ফ্যানটাকে আজকে মুছলাম। নয় না কিছু কিছু কাজবাজ থাকে, ভাবি করব করব, ঠিক সকালবেলা এত কাজের মানে তাড়না হয়, তো কিছু কিছু কাজ করতেই ভুলে যাই একদম। মনে হয় যা গেল আজকের দিনটা, আর মোছা হলো না যখন, ব্যাস সারাদিনে আর হবে না। তো আজকে একদম সকাল থেকে কোমর বেঁধে লেগে রয়েছি, না ওই কাজটা করবই। তাই ফ্যানটাকে মুছে বেড কভারটাকে চেঞ্জ করে আবার একটা বেড কভার পেতে এখন এই যে বালিশগুলোকে গুছিয়ে নিলে পরে মোটামুটি বিছানাটা গোছানো হয়ে যায়। এখনও ঘরের কাজকর্ম রয়েছে, ঘর ঝাড় দেওয়া এইসবগুলো রয়েছে। দেখবে ঘরের চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পারে অনেকটা মনের দিক দিয়ে পজিটিভিটি কাজ করে আর কি। মনে হয় না সমস্ত দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সব কিছুতে বেশ মনের দিক দিয়ে কাজ করাতে এনার্জিও পাওয়া যায়। তাই জন্য আমার দিক দিয়ে আমি যেটুকুনি পারি মানে চেষ্টা করি আর কি প্রতিদিনই এই কাজগুলো করে রাখার আর কি। যত কাজকর্মই থাকুক সকালবেলা ওই মানে 1 ঘন্টা মতো হাতে সময় থাকলে পারে এই কাজগুলো মোটামুটি হয়ে যায় আর কি।
অসুবিধা খুব একটা হয় না। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবলাম ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই, সমস্তটা ডেলিকার যেটুকুনি হালকাভাবে ক্লিন করে নিই আর কি, সেটাই আর কি। তো সেই মতো এই যে সমস্তটা একটু হালকা ফুলকাভাবে একটু ক্লিন করে নিচ্ছি আর কি। একদিন এই টিভি ক্যাবিনেটের মধ্যে যে দুটো পার্ট রয়েছে শোকেসের, এর ভেতর তো অনেকগুলো শোপিস এটা ওটা রাখা রয়েছে, সেটাকে একদিন বের করে পরিষ্কার করতে হবে। ভাবছি করব সেইভাবে সময় পাচ্ছি না। ওটা নিয়ে বসলে অনেকটা সময় লাগবে, আর ওটা সকালের দিকে একদমই হবে না, কারণ সমস্ত শোপিস যা কিছু রয়েছে সমস্তটা বের করে মুছে আবার সাজিয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় লাগবে। তাই জন্য ওইটা বিকেলের দিকে সন্ধ্যের দিকেই করতে হবে। সকালের দিকে ওই কাজটা নিয়ে বসলে একদমই হবে না। তো যাই হোক, দেখি কবে সময় করে বসতে পারি। আর বিকেলের দিকেও কাজ থাকে, টিউশন পড়ানো থাকে, বোঝোকে নিয়ে পড়তে বসতেই হয়। সকালবেলাটা খুব ভালোভাবে যে বসাতে পারি পড়াতে তা নয়, ওই বসাই ঠিকই, হয়তো লিখতে দিয়ে পড়তে দিয়ে আমি সরে যাই, কিছুক্ষণ হয়তো বসলাম ওর পাশে, একটু দেখিয়ে দিয়ে সরে যেতে হয় কাজের দিকে আবার, নয়তো ওইদিকে কাজগুলোও তো পড়ে থাকে না। তাই জন্য সকালের দিকটা ঠিক মতন ওকে পড়াতে বসাতে পারি না, তাই বিকেলের দিকটা একদম মানে ওর দিকে মানে অন্যদিকে কি দেওয়ার চেষ্টাই করি না, কাজ বাজের দিকে ওইখানটা মানে একটু ফাঁকা রাখি ওই সময়টা। তো ওই সময়টা বোঝোকে নিয়ে পড়াতে বসি। আর এদিকে দেখো আমাদের গাছের আম পাকা শুরু হয়ে গেছে, আমড়াপুলি আম, আর সাইজগুলো এবারে হেভি হয়েছে। আসলে খুব একটা আম এবছর হয়নি জানো তো, একদম অল্প হয়েছে। আর যেহেতু অল্প হয়েছে সেহেতু সাইজগুলো দারুণ হয়েছে। আর বোঝো না, সকালবেলা হঠাৎ করে মানে যোগা স্যার ফোন করেছে যে বিকেলে থাকবে না, সকালেই পাঠাতে। তাই হঠাৎ করে না খেয়েই ওই কোনো রকম দুটো বিস্কুট খেয়েই চলে গেছে যোগা ক্লাসে। যোগা থেকে এসেছে, এসে আমি এই যে ওর জন্য করে রেখেছিলাম হচ্ছে চাউমিন। কি খুশি চাউমিন দেখে, মানে যোগা থেকে এসে যেই দেখেছে মা চাউমিন টিফিন করে রেখেছে, একদম খুশিতে ভরে গেছে। আর আজকে বাজার থেকে কালবোশ মাছ নিয়ে এসছে। তো মাছের দু রকমের ঝোল করা হয়েছে, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য কাঁচকলা আলু দিয়ে ঝোল করা হয়েছে, আর আমাদের জন্য হচ্ছে এই যে পটল আলু দিয়ে ঝোল করা হচ্ছে। এর মধ্যে মাছের ডিমও দিয়ে দিয়েছি, তবে ডিমগুলো শুধু আমরা খাবো তা নয়, এখানে শ্বশুর শাশুড়িরও ডিম রয়েছে, ওটা তুলে দিয়ে দেবো ডিমটা। তো যাই হোক, দু রকমের মাছের ঝোল হয়েছে। এই দেখো, এটা হচ্ছে কাঁচকলা আর বেগুন দিয়ে মাছের ঝোল। আর ওটা তো দেখালামই, আমাদের জন্য এটা আমাদের তিনজনের। আর রয়েছে হচ্ছে এখানে বাঁধাকপি রয়েছে, কিছুটা বাঁধাকপি ছিল সেটা করলাম। আর রয়েছে হচ্ছে লাল শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু, বিশেষ কিছু আর নেই। তো এই হালকা ফুলকা মানে খাওয়া দাওয়া আর কি। তো চলো, মাছের ঝোলটা তো এদিকে হয়ে গেছে, এবার ঢেলে নিই। মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এখনও অনেক কাজকর্ম রয়েছে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।